বেদাত ধরতে গেলে অনেক কিছু হবে। বেদাত মানে রসুলের জমানায় যা ছিল না সেটাকে বলা বেদাত। কিন্তু রসুলের জমানায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় নবী দিবস পালন ছিল। আমি আগের ইউটিউবে দিয়েছি, তার দুটো ইউটিউব পরপর দিয়েছি। যদি বলেন নবীর জমানায় যেগুলো ছিল না সেগুলো বেদাত হয়, তাহলে দেখা যাবে নবীর জমানায় হাদিসগুলো এক জায়গায় লিখিত ছিল না, এখন তো সব হাদিস লিখিত হয়েছে। তারপরে নবীর জমানায় বোখারি, এখন যেমন প্রত্যেকটা বড় বড় মাদ্রাসায় বোখারি খতম হচ্ছে এবং বিরাট আলেম ওলামাদের ডাক করে দিয়ে খানা মেজবানি করে দেওয়া হচ্ছে। তাহলে এটা নবীর জমানায় ছিল না, তাহলে এটা তো চরম বেদাত। আর এতে ওলামা সমাজ এগুলো করাচ্ছে। এখন মূল নবী দিবসের উদ্দেশ্য হল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখা। যেমন একটা হাদিসে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বললেন যে, এই ওমর রাদিয়াল্লাহু আনহু, তোমরা কি আমাকে ভালোবাসো? ওরা যখন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। বলছে কতটা ভালোবাসো? বলছে আমার ধন সম্পত্তি, বিবি বাল বাচ্চা, মা বাপের থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার জীবনটাকে একটু ভালোবাসি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এখনো পূর্ণ মুমিন হলে না ওমর? উনি চিন্তা করলেন কি ব্যাপার, আমি পূর্ণ মুমিন না হওয়ার কারণটা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডান মোবারক, ওমরও তখন সিনা মোবারক রাখলেন। কয়েক পলক পরে হাতটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে বলেন, ওমর তুমি আমাকে কত ভালোবাসো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, বলে আমি আমার জীবনে থেকে আপনাকে ভালোবাসি। তাহলে এই যে রসুলের ভালোবাসা হলো অন্তরের ব্যাপার। এই আধ্যাত্মিক ফয়েজের মাধ্যম দিয়ে ভালোবাসা বুঝবে। আজকের যেসব ওলামাদের মধ্যে এই আধ্যাত্মিক ফয়েজ বা অন্তর নেই, তারা বলবে বেদাত, তারা বলবে নিষিদ্ধ কাজ। আর যাদের অন্তর আছে তারা বলবে না সঠিক জিনিস। আল্লাহ রসুলের জামানা ছিল, এখনো তাই জানি পেয়েছে। নবী দিবস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস হিসেবে আমরা দীর্ঘদিন ধরে 43তম বস্ত্র বিতরণ আমাদের অনুষ্ঠানের বছর চলছে। নবী দিবসের দিনে আমরা একদিকে চেয়েছি দুস্থ এতিম অসহায় মানুষদেরকে কিছু পোশাক তুলে দেওয়া, আর একদিকে চেয়েছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বা আগমন বার্তা হিসেবে সারা বিশ্ব মানুষের কাছে জানিয়ে দেওয়া যে আজকের বিশ্ব নবী দিবস, আপনারা সবাই পালন করুন। আমরা পালন করছি। এই হলো মাদ্রাসায়ে মাসুমিয়া বা খানকায়ে মোজাদ্দেদিয়ার এখান থেকে আমরা এখান থেকে র্যালি ছেড়ে দিয়ে ঘটপুকুর চৌমাথা হয়ে ঘুরে আবার ওইভাবে ভাঙড় বাজার হয়ে ব্রিটিশ চৌকি আবার এখানে চলে আসা হবে। এখানে এসে জুম্মার নামাজ হবে। নামাজের পরে 10-15 মিনিট আলোচনা এবং সালাম কেয়াম বাদ সমস্ত আগত মেহমান 4-5 হাজার যা আছে সবাইকে মেহমানদারি করা। কত বছর ধরে এই কর্মসূচি হচ্ছে এবং কারা মূল কর্মসূচি মূলত অংশগ্রহণ করে? মূল কর্মসূচি হচ্ছে আমার দেখা যাচ্ছে এবার বস্ত্র বিতরণ হচ্ছে 43তম বস্ত্র বিতরণ। তা সেই হিসেবে অনুষ্ঠান সেইভাবে চলছে। এবারে অনুষ্ঠানে যেমন আসাম থেকে এসেছে, বর্ধমান, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গা থেকে এসেছে। বাইরে থেকে ওরা সুযোগ পায়নি বলে আসতে পারিনি।